আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে যে ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি বানানোর প্রধান পৃষ্ঠপোষক হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার হয়েছেন। এই যে কোটি কোটি টাকার, এটা তো শত শত কোটি টাকার প্রকল্প, তার কয়েকশো কোটি টাকার প্রকল্প ছিল গাইবান্ধা সহ রংপুর বা অন্যান্য জেলায় রাম মূর্তি, তারপর কালী মূর্তি, এগুলো বানানোর তার কতগুলো প্ল্যান ছিল। এখন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো প্ল্যান থাকতেই পারে, তারা তাদের মূর্তি বানাবে। সেখানে আমরা যেহেতু মুসলমান হিসেবে আমরা একটা মহৎ ধর্মের অধিকারী, সেখানে বাধা দেওয়ার আমাদের কোনো অধিকার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হরিদাস চন্দ্র তরণী দাস সে ছিল একজন মেথর। সে এত শত শত কোটি টাকা কোত্থেকে পেল? তার বিভিন্ন বিকাশ অ্যাকাউন্ট এবং বিভিন্ন নগদ অ্যাকাউন্ট খুঁজে সরকার পেয়েছে ২০২০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তার এই বিকাশ নগদ অ্যাকাউন্টগুলোতে প্রায় ৯ কোটি টাকা লেনদেন হয়েছে। বুঝতে পেরেছেন? হরিদাস চন্দ্র তরণী দাস সে তো নিজে মেথর, তার বাবাও মেথর, তার ভাইয়েরাও মেথর। মেথরকে আমি ছোটোভাবে দেখছি না, এটা উচিত হবে না। এটা হচ্ছে একটা পেশা। পৃথিবীতে সবাই কিন্তু ওই মার্কিন প্রেসিডেন্টের যে মার্কিন প্রেসিডেন্ট বলে ফেলেছি, এত উপরে যাওয়ার দরকার নেই। সবার তো আর ভাগ্যে কুলায় না যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবে, তাই না? কেউ প্রেসিডেন্ট হবে, কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ মন্ত্রী হবে, কেউ কামার কুমার, মেথড, রিক্সা চালক, ড্রাইভার। তার যোগ্যতা অনুযায়ী সে কাজ করবে। আসলে এই কাজগুলো মানুষের এই বংশগত পরম্পরায় কিন্তু হয়ে থাকে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ উইলিয়ামস বুশের ছেলে জর্জ ডব্লিউ বুশ, সেও প্রেসিডেন্ট হয়েছে। বাবাও প্রেসিডেন্ট, ছেলেও প্রেসিডেন্ট। অর্থাৎ আপনি ওই গ্রেড আছে না, গ্রেড মানুষের মান অনুযায়ী। আচ্ছা, সেটা তো আপনারা বুঝেনি। মানুষকে কিন্তু স্ট্রাগল করতে হয়, প্রতিটি পদে পদে তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সে যদি তার যোগ্যতায়, অনেক সময় দেখবেন যে মেথডের ছেলে এই পড়াশোনা করে, কোনো বিষয়ে রিসার্চ করে সে কোনো কিছু একটা আবিষ্কার করতে পারে। রিক্সাওয়ালার ছেলেরাও পারে, তবে সেজন্য তাকে তপস্যা করতে হবে, চরম অধ্যবসায়ের মধ্যে তাকে পড়ে থাকতে হবে। এরপরে কিন্তু তার একটা দীর্ঘ গবেষণার একটা ফলাফল আসতে পারে। এত সহজ না দুনিয়া, কথা বুঝতে পেরেছেন? আপনারা তো বোঝেন। তো একজন মেথর হঠাৎ করে সে কোনো গবেষক নয়, শিক্ষিত কোনো কিছু নয়, ব্যবসা প্রতিষ্ঠান নয়, সে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছে। এর কারণ হচ্ছে সে গণভবনের সন্ধান পেয়ে গেছে। বুঝতে পেরেছেন? ওই যে গণভবন একটা ছিল না, যে ৩৫ কোটি টাকার খাবার খায় প্রতি বছর, সমস্ত আলাদিনের আশ্চর্য প্রদীপ হচ্ছে সেখানে, সমস্ত চোরের আখড়া হচ্ছে সেখানে। চোরেরা বাংলাদেশের মানুষের সম্পত্তি চুরি করে, লুট করে এই হরিদাস চন্দ্র তরণী দাসের মাধ্যমে ভারত সহ বিভিন্ন দেশে তারা হুন্ডির মাধ্যমে পাচার করে দিয়েছে। কতভাবে যে এদেশের সম্পদ লুট হয়ে গেছে এদেশের মানুষ জানে না। এদেশের মানুষ যদি অনুমানও করতে পারতো, তাহলে তারা তাদের মাথা ওয়ালের মধ্যে নিজেরা নিজেরা পিটাতো। কথা বুঝতে পেরেছেন? দুঃখে কত যে দুর্দশা একটা মানুষের জীবনে আসতে পারে, সেটা যে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যে রিক্সা চালক সে জানে, যে মাটি কাটে সে জানে, হ্যাঁ, যে দিনমজুর সে জানে এ জীবনটা কত কঠিন। যে রাস্তায় পড়ে থাকে খোলা আকাশের নিচে, পরনে পোশাক নেই, বৃষ্টিতে ভিজে রোদে শুকায়। বুঝতে পেরেছেন? অনেক কঠিন এই জীবনটা, এত সহজ না। একমাত্র চোরের আখড়া ওই গণভবনের সন্ধান পেলে সেখান থেকে জনগণের সম্পত্তি যদি লুট করা যায়, তাহলে আপনি সম্পত্তির মালিক হবেন।
নতুবা না, বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারবে না তাদের সমস্ত সম্পদ ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণে রূপান্তরিত হয়। বিদেশ থেকে স্বর্ণ চোরাচালানের মাধ্যমে সমস্ত বাংলাদেশের সম্পদ ভারতে পাচার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সমস্ত সম্পদ, বাংলাদেশের সমস্ত টাকা স্বর্ণে রূপান্তরিত হয়ে শেখ হাসিনা আর তার সান্ডুয়াগুলো সমস্ত সম্পত্তি ভারতে গচ্ছিত রেখেছে। এ কারণেই 2006 সালে আপনি ৬২ টাকা দিয়ে $1 পেতেন, আর শেখ হাসিনা যখন 5 আগস্ট 2026 সালে পালিয়ে যায় তখন আপনি 130 টাকা বা 131 টাকা দিয়ে $1 পেতেন। কারণ আপনার নিট সম্পত্তি মাইনাস হয়ে গেছে। আপনি 130 টাকার মধ্যে 6 টাকা 60 টাকা দেনা হয়ে গেছেন, মাইনাস দেনা হয়েছেন। এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি একজন ছোটোখাটো অর্থনীতিবিদ আর কি মনে করেন, না হলে কেমনে বললাম যে ৬২ টাকা দিয়ে যেই $1 আপনি পেতেন 2024 সালের 5 আগস্টের সময় আপনি 131 টাকা দিয়ে $1 পেতেন। ভেবে দেখেছেন কখনো? আপনার পকেট খালি হয়ে গেছে, আপনি ব্যাংকে যে টাকা রেখে চেক বই নিয়ে ঘুমিয়েছেন ওইটা শেখ হাসিনার ভোগে চলে গেছে। কারণ সে দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছে। খাওয়ার বিল বানিয়েছে 35 কোটি টাকা, বুঝেন না, বছরে। অর্থাৎ খালি লুটো লুটো লুটো, এদেশের মানুষকে লুটে এদেশের মানুষের জাইঙ্গা, আন্ডারওয়্যার, হাফ প্যান্ট সব খুলে নিয়ে যাও, সব নিয়ে গেছে। যা হোক, এদেশের জুলাই আগস্টের এদেশের সূর্য সন্তানরা তারা বুক চেতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা কিছুটা রক্ষা করতে পেরেছে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে কিনা আল্লাহ মালুম। সেজন্য আরও ত্যাগ স্বীকার করতে হবে। এদেশের জাতির সূর্য সন্তানদেরকে আমি স্যালুট। কোনো পুলিশ এগিয়ে আসেনি, কোনো র্যাব এগিয়ে আসেনি, কোনো বাহিনী এগিয়ে আসেনি এদেশকে রক্ষা করার জন্য। সিভিলিয়ানরা, যারা এই রাষ্ট্রের কাছ থেকে কোনো কিছু পায় না, খেটে খাওয়া মানুষগুলো, দিন মজুরগুলো, যারা শিকড়ের সাথে থাকে, তারাই একমাত্র দেশ রক্ষার জন্য বারে বারে জীবন দেয়। ওই জীবন দেওয়ার পর তারা ওই মুক্তিযোদ্ধা হয়, এরপরে শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়। শেখ হাসিনা সেই বক্তৃতা শুনিয়ে সেও প্রধানমন্ত্রী হয়। দুর্ভাগা আর কি, কথা বুঝতে পেরেছেন? তো শেখ হাসিনার মতো দানবরা এসে এদেশে বলে উন্নয়ন করে উন্নয়ন করে। ওই উন্নয়ন তো হয়, বুঝেন না? সে 6 কোটি টাকার মসলিন কাপড় পরে। মসলিন কাপড় নিয়ে গবেষণা হয়েছে, 12 কোটি টাকার মধ্যে 2টা মসলিন কাপড় বানানো হয়েছে, 2টার একটা সে পরেছে। বুঝতে পেরেছেন? একটা ম্যাচের বক্সের ভিতরে একটা মসলিন কাপড় ঢুকিয়ে ফেলা সম্ভব। অর্থাৎ এদেশের সম্পদ কিন্তু তার বাবার সম্পত্তি মনে করে সে তার ভোগ বিলাস এবং আয়েসে ব্যবহার করেছে আর চুরি করেছে। চুরি করতে করতে এদেশের মানুষের আন্ডারওয়্যার, জাঙ্গিয়া সবগুলো খুলে নিয়ে গেছে। কিছু করার ছিল না, বুঝতে পেরেছেন? তারপরও যে বারবারই এই কথাটা বলতে হবে, এই জাতির সূর্য সন্তানরা যে তারা আগ্নেয়গিরির মতো, আগ্নেয়গিরির যে লাভা আছে সেই লাভার মতো যে তারা মাটির নিচে যেভাবে জ্বলে সেভাবে জ্বলছিল, সেটা 5 আগস্ট 2024 সালে বোঝা গিয়েছে। সেই দীপ্ত কণ্ঠের সেই জাতির সূর্য সন্তানদেরকে আবারও স্যালুট। কী যে তারা করে ফেলেছে সেটা তারা জানে কিনা আমি জানি না, আমি বুঝতে পারতেছি তারা কি করে ফেলেছে। যাই হোক, তাদের বীরত্বগাথার জন্য যে সমস্ত মায়েরা এই সমস্ত সন্তান প্রসব করেছে, যে সমস্ত বাবারা এই সমস্ত সন্তান জন্মদানের সাথে সম্পর্কিত ছিল, তাদেরকেও স্যালুট। সেজদা তো দিতে পারবো না, সেজদা আল্লাহকে দেই, কথা বুঝতে পেরেছেন? না হলে সেজদাও দেওয়া যেত, কুর্নিশ করা যেত। এই সমস্ত সন্তান জন্ম দেওয়া গৌরবের, আমি কৃতজ্ঞতা জানাই। তারা হয়তো বুঝবে 50 বছর, 60 বছর বা 100 বছর পরে যে তারা এই জাতির জন্য কি করেছে। আমরা তো বুঝি, আমরা তো মফিজ লিগ না, তাই না? এ কারণে আমরা ভিডিও বানাই, আমরা কাউকে আঘাত করি না। আমি যে ভিডিও বানাই ওরা আমারে বলে আমার অন্ডকোষ কেটে ফেলবে, বুঝতে পেরেছেন? ওরা মেসেজ করে প্রতিদিন, তারপরে মেরে ফেলবে। কত মেসেজ, কত পোস্ট করে ফেসবুকে, ইউটিউবে, কি বলবো। তারপর বলার কিছু নেই, ওই সমস্ত ভয়ভীতি দেখিয়ে লাভ নেই, ঠিক আছে? আমরা লড়াইয়ে এসেছি, আমরা ভারতীয় গোলাম বা শেখ পরিবার গোলাম হওয়ার জন্য না।
এই দেশের রাজকীয়ভাবে সম্মানের সাথে যেই কাজই করি সম্মানের সাথে বেঁচে থাকতে চাই। আওয়ামী লীগ কোনো সম্মানিত মানুষ আওয়ামী লীগ করতে পারে না, এটা নিশ্চিত থাকেন। কোনো বিবেকবান, কোনো রুচিশীল মানুষ, কোনো দেশপ্রেমিক মানুষ, কোনো সভ্য মানুষ আওয়ামী লীগ করতে পারবে না। যে আওয়ামী লীগ করবে আপনি মনে করবেন যে ওর কোনো না কোনো সমস্যা আছে। ওর সমস্যা আছেই, কারণ ও তো বক্তৃতা শুনে দেশপ্রেম, কথা বোঝেন নাই, দেশপ্রেম তো নাই, ওই যে ওর প্রেম হচ্ছে শেখ মুজিবের বক্তৃতা, এটা শুনেই দল করে। এদের মধ্যে কোনো বিবেক নেই, আর কি বলবো। এ কারণে ওরা আমার উপর অনেক ক্ষিপ্ত, কথা বুঝতে পেরেছেন? তো আমার বিষয়গুলো তো প্রাসঙ্গিক, এ কারণে বলতে হয়, আপনারা বিরক্ত হবেন না, বুঝতে পেরেছেন? তো হরিদাস চন্দ্র তরুণী দাস গণভবনে যখন তার কানেকশান মিলে গেছে, গণভবনটা তো ছিল ওই আলাদিনের আশ্চর্য প্রদীপ, সেখানে গিয়ে ঘষা দিলেই পাওয়া যায়, বুঝতে পেরেছেন? তো সেই সম্পত্তি নিয়ে বাংলাদেশের মানুষের সম্পত্তি লুট করে নিয়ে গেছে। বাংলাদেশের মানুষ কি করবে? এদেশের প্রশাসন, পুলিশ সবাই তাকে সহযোগিতা করেছে। পুলিশ তো বলা যাবে না, এটা পুলিশ লীগ, এটা ওই যে আওয়ামী পরিবারের যে সমস্ত দুর্বৃত্ত, এই তো যে সমস্ত পরিবার রয়েছে সমাজের আনাচে কানাচে ভিতরে লুকায়িত, ওই সমস্ত গুপ্ত ঘাতকরাই বেশিরভাগ পুলিশ লিগে গিয়েছে, কথা বুঝতে পেরেছেন? এরা হচ্ছে সবচেয়ে বড় ঘাতক। আওয়ামী পরিবারের সদস্য তো তারা কিন্তু এই শেখ হাসিনাকে বারবার এই ব্যালট চুরি করে, এরা মূর্খ, তো ওই কিছু পড়াশোনা করেছে, বিবেক নাই, জ্ঞান বুদ্ধি নাই, দেশপ্রেম নাই, মানবপ্রেম নাই, শুধু শেখ পরিবার প্রতি তাদের দায়বদ্ধতা, ওই বক্তৃতা শুনবে আর মানুষকে মারার জন্য বসে থাকবে। যাক, হিন্দু ভাইদের প্রতি আমাদের আহ্বান, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় তারা হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তির জন্য বিভিন্ন রকমের কন্টেন্ট বানাচ্ছে, পোস্ট দিচ্ছে, সেটা দিতে পারেন আপনারা, কিন্তু আপনারা নিজেরা যদি টাকা পয়সা দিয়ে আপনারা 100 মিটার 100 ফুট উঁচু রাম মূর্তি বানান, আমাদের কোনো সমস্যা নাই তো ভাই। আমরা কি করব মূর্তি দিয়ে? আপনারা মূর্তি দিয়ে যা তা করেন, আমরা ওইসব মূর্তি টুর্তি বানাই না, আমাদের ওইগুলোর দরকার নাই। কিন্তু আপনারা মনে করবেন এই যে খোলা জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে এত বড় একটা মূর্তি বানাবেন, এরপরে এটাকে নিয়ে ষড়যন্ত্র হবে, কেউ দেখা গেছে ঢিলা টুলা মারবে, হ্যাঁ, ওটার হাত পা ভেঙে দিবে, তারপর একটা দাঙ্গা তৈরি হবে, ভারতীয়দের আসার জন্য একটা রাস্তা তৈরি হবে। গাইবান্ধা আর রংপুর এটা হচ্ছে আমাদের চিকেন নেক, ওই জায়গায় মূর্তি বানানো, এখন ওই স্থানটা এমনভাবে নির্ধারণ করা হয়েছে, ওই যে ভারতের 7 সিস্টারে যাওয়ার জন্য গাইবান্ধা আর রংপুর ভারতের লাগবে, এ কারণে ওই জায়গার মধ্যে মূর্তিটা বানাতে হবে। খোলা জায়গায় মূর্তিটা বানালে তো ওইখানে কেউ পাথর টাথর মারবে, এরপর আমাদের হিন্দু ভাইরা পাথর যখন মারবে কেউ তো দেখবে না, এরপর ক্ষিপ্ত হবে, মুসলমানদের বিরুদ্ধে তারা স্লোগান দিবে, ওই যে চৈতালি চক্রবর্তীর মতো, যারা বলে যে তারা মুসলমানদের সাথে থাকবে না, তারা আলাদা প্রদেশ চায়, কথা বুঝতে পেরেছেন? আলাদা প্রদেশ তাদেরকে বানাতে কে দিবে? যে ভারতের বিভিন্ন বুদ্ধিজীবী, রয়ের এজেন্ট, ভারতীয় সরকার, তারা এটাই চাচ্ছে। কারণ তারা 1962 সালে ওই যে চীনের সাথে যে যুদ্ধ হয়েছিল না, সেই যুদ্ধে তারা পরাজিত হওয়ার পর তারা সেভাবে অস্ত্রশস্ত্র সরবরাহ করতে পারে নাই। এখন চিকেন স্নেকে তিব্বতের উপর দিয়ে যদি চীনে হামলা করে তাহলে তাদের রক্ষা নেই, তাহলে তাদের চিকেন নেক বন্ধ হয়ে যাবে। এখন তারা চীনের সাথে তো পারবে না, চীন তো জয় বাংলা করে দিবে। এই জন্য বাংলাদেশকে পেয়েছে, বাংলাদেশ একটা ছোট দেশ, দরিদ্র দেশ, সে জানে এই দেশ দরিদ্র দেশ। এদেশের মানুষ যদিও ধনী ছিল, গত 55 বছরের বাংলাদেশের মানুষের সমস্ত সঞ্চয় শেখ হাসিনা ভারতে নিয়ে গেছে। ভারতীয়রা জানে যে বাংলাদেশে কিছু নেই, বাংলাদেশে ওই যে শেখ হাসিনার পেলে যাওয়া যে অন্তর্বাস টাস ছিল না পুরনো, ওগুলো ছাড়া বাংলাদেশে সে কিছু রাখে নাই। বাংলাদেশের মানুষ তো জানে না তাদের আন্ডারওয়্যারও নেই, শেখ হাসিনা সব খুলে বিক্রি করে দিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়ে সব পাচার করে দিয়েছে, সব শেষ। একটা মানুষকে দেখলাম সেদিন, সে কচুরিপানার যে ওইখান থেকে সুতা আবিষ্কার করেছে, বুঝতে পেরেছেন? কত ট্যালেন্ট বাংলাদেশের মানুষ, চীনে এটা করে, সেও এটা করেছে, কচুরিপানা থেকে সুতো বানিয়ে সেই সুতো চীনে রপ্তানি করে বাংলাদেশের মানুষ রেমিটেন্স নিয়ে আসে, বুঝতে পেরেছেন? বাংলাদেশের টাকার মান হওয়ার কথা কত,
বললাম তো আপনাদেরকে ৬২ টাকা আপনারা ২০০৬ সালে $১ পেতেন। এখন কেন ১০০ এখন তো ১২২ টাকা $১ পান। কেন হয়েছে? চিন্তা করেন, অনুমান করেন। সম্পত্তি বাড়লে তো আপনার অর্থের মান বাড়ার কথা। ৩০০ টাকার বেশি লাগে একটা কুয়েতি দিনার কিনতে। ৩০০ টাকার বেশি বাংলাদেশি। কেন? কারণ ওদের সম্পদ বৃদ্ধি হচ্ছে। সম্পদ বৃদ্ধি পাচ্ছে, টাকার মান বাড়ছে। আমাদেরকে শেখ হাসিনা এমন একটা সিঙ্গাপুরে রেখে গিয়েছে, বৃষ্টির সময় আমরা ওই সুয়ারেজের পানির সাথে দপাদপি। ও আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এগুলো করেছে। ও আমাদেরকে ঘৃণা করে। কথা বুঝতে পেরেছেন? তো হিন্দু ভাইয়েরা, আপনারা আপনাদের ধর্মকর্ম এই আপনারা চালিয়ে যান, সমস্যা নেই। আমরা মুসলমান, আমাদের পক্ষে সম্ভব না আপনাদের এগুলোতে বাধা দেওয়া। তবে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আপনারা বিচলিত হবেন না, পরিস্থিতিটা ভালো হোক। ভারত কিন্তু বসে আছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। আপনাদের রাম মূর্তি আপনারা বানাতে পারবেন, আপনারা ঢাকায় বানান না। আপনারা ওইখানে কেন গিয়েছেন? চিকেন স্নেকে কেন গিয়েছেন? চিকেন স্নেকের পাশে কেন গিয়েছেন? গাইবান্ধা রংপুরে কেন গিয়েছেন? ওইটা অজপড়া গাঁয়ের মধ্যে আপনারা কেন গিয়েছেন রাম মূর্তি বানানোর জন্য? ওই যে চৈতালি চক্রবর্তী, ওইখান দিয়ে ভারত তাড়াতাড়ি, সীমান্তের কাছ দিয়ে ভারত তাড়াতাড়ি আসতে পারবে, সেই লক্ষ্যে। আপনারা বিভ্রান্ত হবেন না, আমাদেরকে ভালোবাসেন, আমরা তো আপনাদেরকে ঘৃণা করি না। ঘৃণা করা হচ্ছে যারা রুজদের কাজ। কথা বুঝতে পারছেন? মুসলমানরা কখনো কোনো ধর্মের মানুষকে ঘৃণা করে না, এটা সম্ভবই না, কারণ সে তো মানুষই না। আরে মুসলমান একমাত্র ধর্ম, মেথডের ছেলেও যদি কোরআনে হাফেজ হয়, সে মসজিদের ইমামতি করতে পারে। মুসলমানদের গ্রেড হচ্ছে এইটা, তার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয় তার যোগ্যতা, তার ধর্মের প্রতি অগাধ জ্ঞান। বুঝতে পেরেছেন? মুসলমানদের মধ্যে ওই যে এই বিভিন্ন রকমের শিলরা থাকবে নিচে, অমুক থাকবে নিচে, না। মুসলমানদের মধ্যে যদি কোনো মেথডের ছেলে যদি কোরআনে হাফেজ হতে পারে, সে মসজিদের ইমামতি করবে এবং সেই মসজিদের মধ্যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও নামাজ পড়বে। কারণ কারণ সে মানুষ। বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে এগুলো নেই। আমরা এমন একজন ধর্মের মানুষ, আমাদের মধ্যে ছোট বড় নেই। এটা শেখ হাসিনার মধ্যে আছে। বুঝতে পেরেছেন? শেখ হাসিনাকে অনুসরণ করবেন না, মুসলমানদেরকে অনুসরণ করেন। আমাদের গ্রামের সবচেয়ে নিম্ন পর্যায়ের কি, নিম্ন কোনো পর্যায়ে নেই, হয়তো তার বাবা সাকসেস হতে পারেনি। চুরি করলে এদেশের সম্পত্তির মালিক হয়। চুরি ছাড়া এদেশের মানুষ এত উচ্চবিত্ত হওয়া সম্ভব না। কিছু মানুষ ব্যবসা করলেও একেবারে স্বল্প সংখ্যক ব্যবসায়ীরা সুখে থাকে। ব্যবসায় অত লাভ নাই, সৎ ব্যবসায়ীরও অত বেইল নাই। কথা বুঝতে পেরেছেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের গ্রামের সবচেয়ে নিম্নবিত্তের যে ছেলেটা, যার বাবা ব্যর্থ হয়েছে জীবনে, সে কোরআনে হাফেজ হয়েছে। এখন পুরো গ্রামের মানুষ তার পিছনে তারাবির নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে। বুঝতে পেরেছেন? আমরা সেই ধর্মের অনুসারী। ওইসব মূর্তি এগুলোতে আঘাত করার জন্য মুসলমানদের জন্ম হয়নি পৃথিবীতে। মুসলমানরা এটা করবে না, এত নৃশংস না, এত ছোট পর্যায়ে মুসলমান যাবে না। মূর্তি ভেঙে কী লাভ হবে ভাই? মূর্তি কোনো বিষয় হলো? আমরা কত মাটি মানিয়ে চলে যাই না, মাটি মানিয়ে চলে যাই না, তাহলে মূর্তি ভাঙবো আমরা? এত নিম্ন পর্যায়ে যাব? কোনো প্রয়োজন আছে? আপনাদের মূর্তি আপনারা অতি শীঘ্রই বানাতে পারবেন, পরিস্থিতিটা স্বাভাবিক হোক। আমরা তো বুঝতে পারছি যে এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র, শেখ হাসিনার ষড়যন্ত্র। চুরি করা টাকা দিয়ে কেন মূর্তি বানাবেন? আপনারা টাকা পয়সা নিজেদের সৎ অর্থ দিয়ে, নিজেদের থেকে আপনারা এই যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন, আপনারা চাঁদা তুলে আপনারা মূর্তি বানাবেন, মন্দির বানাবেন। এভাবেই তো হয়। কথা বুঝতে পেরেছেন? যা পরবর্তীতে আপনাদের এগুলো খুলে দেওয়া হবে। আপনারা ধর্মীয় অস্থিতিশীলতা যাতে তৈরি না হয় সেদিকে একটু খেয়াল রাখেন, করজোড়ে নিবেদন। কথা বুঝতে পেরেছেন? ভারত এবং শেখ হাসিনার প্ররোচনায় পা দিবেন না, লাভ হবে না। বুঝতে পেরেছেন? ওই যে হরিদাস চন্দ্র তরণী দাস, সে কয়েকবার মুসলমানদেরকেও গালাগালি দিয়েছে, মুসলমানদেরকে বলেছে গাইবান্ধা থেকে চলে যেতে। ভাই, কি এত ঘৃণা? আমরা কি এত পাপী? আমরা এত কি ক্ষতি করে ফেলেছি? গরুর মাংস খাই বলে? হ্যাঁ, গরুর দুধ খাওয়া যায়, মাংস খাওয়া যাবে না? গরুর মাংস চিপিয়ে দুধ বের করে খাওয়া যাবে? হ্যাঁ, গরুর দুধের মধ্যেও প্রোটিন আছে, মাংসর মধ্যে প্রোটিন আছে।
এ মাংসই তো দুধ বানায়। মাংসের ভিতরে যে কোটি কোটি সেল, আল্লাহ রাব্বুল আলামিনে কি একটা সার্কেল তৈরি করেছে চিন্তাও করতে পারবেন না। গরুর ওলানে দুধ থাকে? এত সহজ? এত সহজ না রে ভাই। আপনি এই যে এই রস বের করেন, খেজুর গাছের রস বের করেন, তো যেই জায়গা দিয়ে কাটে সেই জায়গা দিয়েই রস পড়ে, তাই না? এ রসটা কোত্থেকে আসে? ওর শরীরের ভিতরে যে ছোট ছোট আঁশগুলো আছে, এই আঁশগুলোর ভিতর দিয়ে আপনি যেভাবে ওই যে চা ছাঁকেন, চা পাতা ফেলার জন্য যে চা চা ছাঁকেন, তো চা পাতা উচ্ছিষ্ট ফেলে দেওয়ার জন্য, ফ্রেশ চাটা খাওয়ার জন্য, ঠিক সে এভাবে এই মাটির নিচ থেকে পানিগুলোকে নিয়ে সে তার মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার নির্দেশে সে যে প্রসেসিং প্ল্যান্ট তৈরি করেছে ভিতরে, সে আঁশগুলোর ভিতর দিয়ে পানিগুলো গিয়ে এটার ভিতরে মিষ্টি মিশায় আল্লাহ মিশায় আর কি। ওই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আমি খাই ভাত, মাছ, মাংস, আমার শরীরে রক্ত কোত্থেকে এসেছে কখনো চিন্তা করেছেন? রক্ত লাল কেন? আমি তো লাল কোনো কিছু খাই না। আর লাল কোনো কিছু খেলে কি রক্ত তৈরি হবে? শরীরের ভিতরে ওই যে আঁশগুলো আছে না, ওই মহান রব্বুল আলামিন সেভাবে, রক্তের রং আর মাংসের রং কিন্তু লাল, এটা লক্ষ্য করেছেন? গরুর রক্ত হোক, গরুর মাংস হোক, দেখবেন লাল। মানুষের রক্ত, মানুষের মাংস হবে লাল। বুঝতে পেরেছেন? ওই লাল থেকে ওই লাল রক্তটা তৈরি হয়, আর ওই সাদা অংশটা থেকে সাদা দুধটা তৈরি হয়। গরু দেখেন না, তারে ছিললে দেখা যায় ওই যে চর্বিটা সাদা না, এ মাংসের ভিতর দিয়ে, চর্বির ভিতর দিয়ে এগুলো আস্তে আস্তে যায়, লক্ষ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। মূর্খতা দিয়ে পৃথিবী হয় না, বুঝতে পেরেছেন? ওই ঘাসগুলো খায়, ঘাস খায়। ঘাসের মধ্যে কি দুধ আছে? ঘাসকে দুধ কোত্থেকে বানায়? ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই ওর ওর কাছে যান, ওর কাছে যান, মাথাটা খাটান। সে খায় ঘাস, আপনি দুধ কোত্থেকে পান? আপনি মাংস কোত্থেকে পান? হ্যাঁ, সে যে ঘাস খায়, ওর কান বড় হয়। ঘাসের মধ্যে কি কান আছে? ও ঘাস খায়, ওর শিং গজায়। ঘাসের মধ্যে কি শিং আছে? গরুর শিংয়ে কি গরুর ঘাসে কি শিং আছে? একটু ভাবেন, মাথাটাকে একটু ভাবেন। হ্যাঁ, ওর মাথার মগজ বড় হয়, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এত সহজ। ও কিন্তু ওরে এক সপ্তাহ ঘাস না দেন, ও শেষ, জয় বাংলা হয়ে যাবে। ওরে ঘাস খাবান, ওর মগজ বড় হবে, মাথা বড় হবে, শরীর দেখা গেছে 30 কেজি থেকে ওই শরীর হয়ে যায় 1200 কেজি, 1300 কেজি। ওই ঘাসের মধ্যে ওই সে ঘাস খায়, বুঝছেন? ঘাসকে প্রসেসিং করে আল্লাহ রাব্বুল আলামিন তার পাকস্থলী থেকে ওইখানে মাংস তৈরি করে, ওইখানে দুধ তৈরি করে, তার চোখে দেখার জন্য চোখের জ্যোতি তৈরি করে, চোখের নূর তৈরি করে, তার শিং বড় হওয়ার জন্য, যুদ্ধ করার জন্য তার শিং, ওই শিংয়ের মধ্যে যায় কিছু অংশ, চোখের মধ্যে কিছু অংশ যায়, কানের মধ্যে কিছু অংশ যায়, তার চামড়াটা বড় হয়। চামড়াটা দেয়া গেছে গরুর বাছুরটা ফয়দা হওয়ার পর, তার ওই চামড়াটা দেখা গেছে 3 ফুট, এরপর চামড়াটা হয় 12 ফুট, 13 ফুট, আরও বেশিও হয়। কোত্থেকে? ঘাসের মধ্যে কি চামড়া আছে? হ্যাঁ, এগুলো একটু ভাবেন, বুঝতে পেরেছেন? ওই ঘাস থেকেই ওই শরীরের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সার্কেল চলে, ওইখান থেকে সব কিছু হয়। কথা বুঝতে পেরেছেন? ওই আমরা, আমাদের গিলু আছে, গিলু অত বেশি না থাকলেও সামান্য কিছুটা তো আছে, ওই জন্যই চিন্তা করতে পারতেছি। বুঝতে পেরেছেন? তা আমরা গরু খাওয়া জাত তো, আপনারা বিব্রত হবেন না। আর গরুর জন্য ভারতে মারামারি হয়, বাংলাদেশে হবে না। বাংলাদেশে কেন করবেন আপনারা? আমরা তো স্বাধীনতা অর্জন করেছি গরু খাওয়ার জন্য, তাই না? আমরা তো গরু খাই না, আমরা তো ঘাস খাই। বুঝেন নাই? গরু ঘাস খায়, আমরা মাংস খাই। মাংস উৎপাদন কোত্থেকে হয়? ঘাস থেকে। আমরা ঘাস খাই। আপনার ঘাস না খাইলে না খান, আমার সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি ঘাস খেলে তো আমি বাঁচবো না। ওই আল্লাহ রাব্বুল আলামিন গরুকে দিয়ে ঘাস খাওয়াবে, আর আমাকে খাওয়াবে মাংস। বুঝতে পেরেছেন? মাথায় গিলু কাজ করে। ঘাস আমি একা খেতে পারবো না, ওই আমাদের জন্য এটা রিজিক তৈরি করা হয়েছে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আরে ভাই, ব্রাজিলের মানুষকে ধরেন না কা। ব্রাজিলের মানুষ প্রতি বছর একজন মানুষ 100 কেজি গরুর মাংস খায়, 100 কেজি গরুর মাংস খায়।
আমি গত 1 বছরে মিয়া গরুর মাংস কিনতে পারি না, এত সহজ? টাকা আসে, আমি কি গণভবনে যেতে পেরেছি? হ্যাঁ, এত সহজ না টাকা। টাকা বহুত দূর। আলু কিনি, ওই দিন দেখালাম না 10 কেজি আলু, আলু খাইয়া বাঁচতে হবে। শেখ হাসিনা কিন্তু আন্ডারওয়্যার খুলে নিয়ে চলে গেছে, ওইখান থেকে হুমকি দেয়, কারণ সে আবার আসতে হবে তো। 35 কোটি টাকার খাবার খেত, বুঝেন নাই? লজ্জা শরম কিছু ছিল? হ্যাঁ, এ দেশের মেয়েরা দৌলদিয়া পল্লীতে রিজিকের জন্য, খাবারের জন্য ইজ্জত বিক্রি করে। হ্যাঁ, আর সে কত কোটি টাকার, কত 100 কোটি টাকার খাবার খেয়েছে 16 বছরে। 16 বছরে কত 100 কোটি টাকার খাবার খেয়েছে, চুরি করেছে আর কি। সে টাকা ভারতে পাচার করেছে। একজন মানুষ কি 9,58,904 টাকা খেতে পারে প্রতিদিন? ওটা কি মানুষ না ছাগল না গরু? হ্যাঁ, 10টা গ্রামের মানুষও তো 10 লক্ষ টাকা খেতে পারবে না। 10টা গ্রামের মানুষকেও 10 লক্ষ টাকা খেতে পারবে না ডেইলি। ফাইজলামি করেন তো। ওই শেখ হাসিনার ফাতা ফাঁদে পা দিবেন না। মূর্তি আপনারা বানাতে পারবেন, আপনারা মূর্তি বানাবেন 100 ফুট। আমরা পারলে ভাইরা আপনারা ওদেরকে কোনো কটূক্তি করবেন না, দরকার নাই। সে পরে দিয়ে আল্লাহকে গালি দিবে, সে আল্লাহকে গালি দিলে পরে দিয়ে আপনার উপর আযাব হবে, একেবারে শেষ হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? যেই হোক, কারণ আল্লাহ এটা নিষেধ করেছে। সে তো বুঝে না, সে তো আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে জানে না। আমরা নিজেরাও তো আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে জানি না, তাই না? আমরা তো একটা অদৃশ্য পরাক্রমশালী শক্তিকে আমরা ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমরা বলি। তার তো রং রূপ আমরা জানি না। তাদেরকে অযথা কটূক্তি মটুক্তি করবেন না, ওরা আল্লাহকে গালি দিবে, আপনি শেষ হয়ে যাবেন। কারণ তখন আপনি দোষী হবেন। আল্লাহ বলবে যে তোর কারণে আমি গালি শুনেছি। কারণ বিচার বুদ্ধি থাকতে হবে, জ্ঞান মাথা খাটিয়ে আপনারা কাজ করবেন। হিন্দু ভাইরা আপনাদের মূর্তি অতি সত্বর মুক্তি পেয়ে যাবে, এটা স্থগিত আছে। কথা বুঝতে পেরেছেন তো? কি কি প্ল্যানে কি কি করা হয়েছে সেটা তো রাষ্ট্র, সরকার, গোয়েন্দা বাহিনী সবাই জানে। এই জন্যই ওই মূর্তিটা বানানোর কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কারণ ওই গণভবন থেকে চুরি করে যে টাকা ভারতে পাচার করা হয়েছে, সেটার খোঁজখবর বেরোক, তারপরে মনে করেন আপনাদের মূর্তি মুক্তি পেয়ে যাবে। আমরা তো ওই মূর্তির বিষয়ে আমাদের কোনো বিষয় নেই। আপনারা যত শখ ফুট বড় মূর্তি বানান, আমরা ইচ্ছা করলে 50 তালা 100 তালা মসজিদ বানাবো, আমাদের সক্ষমতা থাকলে। আমরা তো মূর্তি পূজা করি না, আর মূর্তির সাথে আমাদের শত্রুতা নেই। ভেবে দেখেন, আপনারা মূর্তি তো মাটি দিয়েই বানান, তাই না? এটা তো আপনাদের, যা হোক, এগুলো বললে আপনারা পরে দিই ওই ধর্মীয়ভাবে ওই এরা ফেসবুক ইউটিউব তারা আবার এই সমস্ত কথা বললে সমস্যা, তারা ওই কমিউনিটি গাইডলাইন্স দেয়। তো আপনারা সতর্ক থাকেন, অযথা জাতির মধ্যে এই মানে দ্বিধা বিভক্তি সৃষ্টি করবেন না। বুঝতে পেরেছেন? সেটা হিতে বিপরীত হবে, কারো জন্য মঙ্গলজনক হবে না। ঠিক আছে? তো আপনারা ওই ওই যে চৈতালি চক্রবর্তী, এই যে হরিদাস চন্দ্র তরণী দাস, এদের পাল্লায় পড়বেন না। বুঝতে পেরেছেন? ওই গাছের দিকে তাকান। গাছের ব্যাখ্যা দিয়েছি আমি, গরুর ব্যাখ্যা দিয়েছি। গরু ঘাস খায়, গাছ খায় পানি। গাছ ছোটো থেকে বড় হয় কি? সে কি গাছ খায়? খায় না তো। তো কেমনে বড় হয়? ওই মহান পরাক্রমশালী মহান রাব্বুল আলামিনের যে কাজ চলতেছে লোকান্তরে গোপনে, সেগুলোতেই সব হচ্ছে। বুঝতে পেরেছেন? আমি আর আপনি কিভাবে আমাদের চোখের দিকে তাকান না, আপনার চোখের দিকে তাকান, আমার দিকে তাকার তো দরকার নাই। চুলের দিকে তাকান না। আপনি কি চুল খান? আপনার চুল বড় হয় কোত্থেকে? হ্যাঁ, চুল কি খান? চুল কোত্থেকে পাইছেন? মাথার মধ্যে, শরীরের মধ্যে তো এই জীবনে চুল খান নাই, তো চুল কোত্থেকে আসলে? আচ্ছা, চোখ খেয়েছেন, মাছের চোখ খেয়েছেন, অন্যান্য প্রাণীর চোখ খেয়েছেন, সেটার ব্যাখ্যা দিবেন, কিন্তু চুল তো খান না। চুলের ব্যাখ্যা কোত্থেকে দিবেন? হ্যাঁ, মাংস খেয়েছেন, হয়তো জল খাসি খেয়েছেন বা পাঁঠার মাংস খেয়েছেন, মাংস তৈরি হয়। হুম, এরপরে নাক তো খান নাই। নাক কোত্থেকে আসলো? ভাবেন, ভাবলে আস্তে আস্তে হাড্ডি তো খান নাই, হাড্ডি কোত্থেকে আসছে?
কথা বুঝতে পেরেছেন? ওই যে উপরওয়ালার, তার জ্ঞানের ভাণ্ডারে অসীম অসীম, সেটা কল্পনা করেও শেষ করতে পারবেন না। তো আমাদের সাথে অযথা আপনারা হাঙ্গামা লাগাবেন না, দরকার নেই ভাই। আপনারা আপনাদের মতো ভালো থাকেন, আমরা তারা একটু জিজ্ঞাসাবাদ করি। আমাদের রাষ্ট্র এবং সরকার, আমাদের যে প্রশাসন রয়েছে, তাদেরকে একটু স্বস্তিতে থাকতে দেন। আন্দোলন ফান্দোলন করেন না, ওই এগুলো কইরা কোনো লাভ হবে না। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনা আন্দোলন করে কোনো লাভ করতে পারে নাই। তার 2.5 লক্ষ পুলিশের কাছে অস্ত্র শস্ত্র ছিল, তারপরে কত মানুষ হত্যা করেছে, কাজ হয় নাই। তার যে জঙ্গি জাঙ্গিয়াগুলো ছিল, ওদের সবার কাছে M16 রাইফেল, AK-47 রাইফেল ছিল। তারা মানুষকে হত্যা করে শেষ করতে পারে নাই। কেমনে করবেন? মানুষ রুখে যাবে, মানুষ বুলেটের সামনে দাঁড়িয়ে যাবে। যা হোক, বলতে বলতে অনেকক্ষণ বলে ফেলেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। পরবর্তীতে অন্য বিষয়ে আলোচনা হবে।